গত কয়েকদিন ধরে ফ্লোরিডার মুষলধারে বৃষ্টি হচ্ছিল, ফলে ভারত বনাম কানাডা ম্যাচ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এমনকি সকাল থেকে বৃষ্টি হতে থাকে, ফলে যে আন্দাজটা করা হয়েছিল ঠিক তাই হলো। ভিজে আউটফিল্ড এবং বৃষ্টির জন্য ভেস্তে গেল ভারত বনাম কানাডা ম্যাচ। গত কয়েকদিন ধরেই ফ্লোরিডার মুষলধারে বৃষ্টি চলছে। আম্পায়ার এই ম্যাচ অফিসিয়ালি বারংবার মাঠ পরিদর্শন করার পর বাতিল বলে ঘোষণা করে দিয়েছেন। ভারত বনাম কানাডা ম্যাচ ভেস্তে যাওয়া খুব একটা সমস্যা হবে না রোহিত শর্মাদের, কারণ ইতিমধ্যে তারা সুপার 8-এর জায়গা করে নিয়েছে। তাই এই ম্যাচ ভারতের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু রোহিত শর্মাদের কাছে একটা নিয়ম রক্ষা শুধু নয়, সেই সঙ্গে রিজার্ভ ব্যাংককে দেখে নেওয়ার সুযোগও ছিল। এই ম্যাচে দলে একাধিক পরিবর্তন দেখা যেত, কিন্তু রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়রা সেই সুযোগটা আর পেল না। হ্যাঁ বন্ধুরা, এই ম্যাচ গুরুত্বহীন ছিল টিম ইন্ডিয়ার কাছে, কিন্তু তারপরেও ভারতীয় দল চেয়েছিল সুপার 8-এ ম্যাচ খেলার আগে ব্যাটারদের একবার ঝালিয়ে নেওয়া। হ্যাঁ, যে সকল ব্যাটাররা রান পায়নি তাদের যাতে ফর্মে ফেরানো যায়, কারণ ফ্লোরিডার পিচ ব্যাটিং সহায়ক। তাই এই পিচে রান করা সুযোগ থাকবে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। গত 3 ম্যাচে রান পাননি বিরাট, এমনকি রোহিত গত 2 ম্যাচে ব্যর্থ। তাই প্রধান কারণ নাওসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে পিচ বোলারদের জন্য ছিল, তাই সেখানে ব্যাটাররা রান পাননি। আর সেই সঙ্গে অসমান বাউন্স, যা সত্যি চাপে ফেলে দিয়েছিল টিম ইন্ডিয়াকে। কিন্তু তারপরেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। ভারত বনাম কানাডা ম্যাচ ভেস্তে যাওয়ায় 2 দল 1-1 পয়েন্ট পেল। এর ফলে 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ এতে প্রথম স্থানেই রইল ভারত। সুপার 8-এ ভারত খেলতে নামবে আগামী 20 জুন অর্থাৎ বৃহস্পতিবার। এই তো জানলাম গত ম্যাচের কথা, কিন্তু এবার জানার পালা ভারতীয় দল পরের রাউন্ডে অর্থাৎ সুপার 8-এ কোন কোন দলের সঙ্গে মুখোমুখি হতে চলেছে আগামী কয়েকটা ম্যাচ। তবে একটু বলে দিই, গ্রুপ এতে ভারতীয় দল দুর্দান্ত পারফরমেন্স করেছে। টেবিলের শীর্ষের থেকে পরের রাউন্ডে অর্থাৎ সুপার 8-এ জায়গা করে নিয়েছে ভারতীয় দল। প্রথম 3 ম্যাচে জিতে ভারত সুপার 8-এ যোগ্যতা অর্জন করে নিয়েছে। একই সঙ্গে শেষ ম্যাচ বাতিল হওয়ায় 7 পয়েন্ট পেয়ে টেবিলে প্রথম স্থান অধিকার করেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় স্থানে ছিল বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকা, তারা 5 পয়েন্ট নিয়ে সুপার 8-এ জায়গা করে নিতে সফল হয়েছে। তারপরে রয়েছে কানাডা 3 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, পাকিস্তান 2 পয়েন্ট এবং আয়ারল্যান্ড 1 পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্থানে রয়েছে সেই দেশগুলি। এই 3 দলই টুর্নামেন্টে থেকে ছিটকে গেছে। এবার চলে আসি সুপার 8-এর প্রথম 3টে ম্যাচ কোন কোন দলের বিরুদ্ধে হবে এবং কটা থেকে হবে, কত তারিখে হবে সেটা এবার আমরা জেনে নিই। ভারতীয় প্রথম সুপার 8-এর ম্যাচ খেলতে চলেছে আফগানিস্তানের সঙ্গে। এই ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোসের কেনসিংটন ওভাল ব্রিজ টাউনে হবে, যা 20 জুন অনুষ্ঠিত হতে চলেছে। ভারতীয় সময় অনুযায়ী এই ম্যাচ শুরু হবে রাত 8টায়। এরপর সুপার 8-এর দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গে কোন দলের মুখোমুখি হবে তা এখনো ঠিক হয়নি, তবে সেই দ্বিতীয় ম্যাচটা হবে 22 জুন। তৃতীয় ম্যাচ ভারত মুখোমুখি হবে বিশেষ প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সঙ্গে। ভারত চাইবে এই অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রতিশোধ নেওয়ার। ওই ম্যাচটি হবে ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, যেটা গ্রস আইল্যান্ড সেন্ট লুসিয়াতে অবস্থিত। তবে বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় দল শেষবারের মতো 2013 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। এরপর থেকে আইসিসি কোনো শিরোপা এখনো পর্যন্ত জিততে পারেনি। গত বছর 2023 সালে ভারত নিজেদের ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপে মানে ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে উঠেছিল, কিন্তু শিরোপা জেতার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিলেন। তবে এই বিশ্বকাপে ভারতীয় দলের কাছে বিশেষ সুযোগ রয়েছে। আমরা ভারতীয় হিসেবে আশা করব ভারতীয় দল খুব ভালো পারফরমেন্স করুক এবং এই টি20 বিশ্বকাপ আমাদের ভারতের নামেই হোক। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটাই অনেক তথ্য আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।